সাংবাদিকদের উপর হামলা কেন? এই খুলনা প্রেস ক্লাব মাইক আছে, খুলনা সকল গণতান্ত্রিক আন্দোলন এই হ্যান্ড মাইক নিয়ে আসেন, হ্যান্ড মাইক। সকল সংগঠন দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। অত্যন্ত দুঃখজনক বিষয়, আজ বিকাল 6টায় এক দল সন্ত্রাসী খুলনা প্রেস ক্লাবে প্রবেশ করে সাংবাদিকদের হুমকি ধামকি এবং সিনিয়র সাংবাদিকদের লাঞ্ছিত করতে উদ্বুদ্ধ হয়। আজকে ঘটনার প্রতিবাদে দল মত নির্বিশেষে খুলনা সকল গণমাধ্যমের কর্মীরা খুলনা প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছে। সময়ের খবরের সম্পাদক জনাব তরিকুল ইসলামের সাথে তারা খারাপ আচরণ করছে, তাকে ধরে নিয়ে এসে বাইরে লাঞ্ছিত করবেন। তখন আমি সামনে এগিয়ে গেলাম, আমাকেও পর্যন্ত তারা দেয়নি, ছাড় দেয়নি, আমাকেও গালাগালি করছে, আমাকে মারতে গেছে, বিভিন্ন অস্ত্র বিভিন্ন জিনিসপত্র তারা নিয়ে আসছে এইটুকুই। তারপরে আবার আরেক গ্রুপ আসছে, তাদেরকে আমরা আবার ঠেলাঠেলি করলাম এই পর্যন্ত। কারণ অনেক লোক ছিল তো, যার কারণে বহিরাগতেরা ব্যবস্থাপনা নেওয়ার জন্য আমাদের দাবি অব্যাহত থাকবে, পেশা অব্যাহত থাকবে। আমরা শুধু বলবো আমাদের সহকর্মীদের, আমরা যেন নিজেরা নিজেদের মধ্যে বুঝে প্রশাসন জবাব চাই। হামলা কেন? সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ সংক্ষেপে বক্তব্য রাখবো। আমাদের এখানে অনেকেই উপস্থিত, হয়তো সবাইকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া যাবে না। আমাদের এখানে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নির্বাহী কমিটির সম্মানিত সদস্য মনে ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই প্রতিবাদ সমাবেশে সংহতি জানাতে। আমাদের খুলনা মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক শফিকুল আলম মনা আমরা এই প্রতিবাদ সমাবেশে সাংবাদিকদের উপর হামলা কেন? এই প্রেস ক্লাব চত্বর শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের রক্তে রঞ্জিত হয়েছিল। আজ আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটার চেষ্টা হয়েছিল। অস্ত্রপাতি নিয়ে, পিস্তল রাইফেল নিয়ে, বন্দুক নিয়ে এই শহরে চিহ্নিত সন্ত্রাসীরা এই প্রেস ক্লাবে আজ